নিয়ে আসুন। উনি আসা মাত্র আমি বক্তব্য শেষ করব। আমি অনুরোধ করবো যে আমি যাতে 2 মিনিট কথা বলতে না পারি, ওনার কথা আপনারা যাতে শুনতে পারেন, আমি সেই সুযোগ দিতে চাই। কারণ সম্মানিত চেয়ারম্যান আজিজ রেজা, এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম মুক্তার, রুবেল চেয়ারম্যান, মতিন চেয়ারম্যান, আমাদের রাজীব ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আমি বক্তব্য না দিয়ে আমি কমিটিকে আহ্বান জানাবো, আপনারা মেহেরবানি করে প্রধান বক্তা মহোদয়কে আপনারা মঞ্চে নিয়ে আসুন। মঞ্চে নিয়ে আসুন। উনি আসা মাত্র আমি বক্তব্য শেষ করবো। কি বলেন? ঠিক। আমি অনুরোধ করবো যে আমি যাতে 2 মিনিট কথা বলতে না পারি, ওনার কথা আপনারা যাতে শুনতে পারেন, আমি সেই সুযোগ দিতে চাই। কারণ ওনার বক্তব্য আমাদের আজকে শোনা দরকার। মুসলমান হিসাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি না? বিগত সরকার আমার কাছে মনে হয়েছে আল্লাহকে মানতে চাই নাই মনে হয়েছে। কেন? লাল 10 টাকার নোট দেখছেন না আপনারা? লাল 10 টাকার নোটে টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদের ছবি ছিল। সেই ছবিতে ওই মসজিদ বাদ দিয়ে তাদের দলের নেতার ছবি তুলেছিল। নাউজুবিল্লাহ। কোন মসজিদের থেকে কোন নেতার ছবি বড় হতে পারে না। এই কাজ যারা করেছে তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে হয়েছে এবং সামনেও হবে। বাংলাদেশে সংবিধান আছে। সংবিধানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পর দেখলো বাংলাদেশের সংবিধানে আল্লাহর নাম নাই। বাংলাদেশের সংবিধানে আল্লাহর নাম থাকবে না, এটা হতে পারে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ক্ষমতায় যারা ছিল তারা আল্লাহর নাম সংবিধানে লেখে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা এই শব্দটা লিখেছে। আমরা কাজ করতে চাই, আল্লাহকে খুশি রাখতে চাই। আপনারা অনেক কিছু বুঝবেন আমাদের জুনায়েদ সাহেবের কাছ থেকে। উনি মূল্যবান বয়ান করবেন আপনাদের সামনে। এই আলেম সমাজের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, মৌলানা কি মৌলানার নাম? রফিকুল ইসলাম মাদানী তিনি বলেছিল ভোট ছাড়া, জনগণ ছাড়া যারা প্রধানমন্ত্রী হয়, যারা রাষ্ট্রপতি হয়, আমি তাদেরকে মানি না। এই ওয়াজ করার পর 3 দিন যায় নাই তাকে গ্রেফতার করেছে, অমানসিক নির্যাতন করা হয়েছে। অবশ্যই জনগণের ভোট ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা হয়েছে তাদের জনগণ মানে না। শুধু রফিকুল ইসলাম না, জনগণ মানে না, প্রশাসন দিয়ে জোর করে মানিয়েছে। কি বলেন? কিন্তু আজকে সেই প্রশাসনের অবস্থা কি? আজকে সেই সরকারি দলের তাদের অবস্থা কি? আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য। আমি বিশ্বাস করি যে আমি মির্জাপুরে রাজনীতি করে কলেজের পিপি ছিলাম, বিআরডিবির চেয়ারম্যান ছিলাম, আপনারা এমপি বানিয়েছিলেন। আমি আমার জীবনে আমি কখনো কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমার দ্বারা এই কাজ আমি কখনো করি নাই, আমি করতে চাই না। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, আপনারা খুশি হবেন, সেই কাজ যেন আমি বেশি বেশি করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক যেন দান করে। আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, আমার ভাইকে যদি নির্বাচন থাকে, আল্লাহ যদি আমাকে নির্বাচন করায়, আল্লাহ যদি আপনাদের ভোট দেওয়ার সুযোগ দেয়, আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমার রাজনৈতিক জীবনে আমি নেতা হতে চাই না, আমি কর্মী হয়ে আপনাদের এই এলাকার কাজ করতে চাই, যেটা হবে দৃশ্যমান, যেটা হবে আমি মরে যাওয়ার পরেও আমার সেই কাজের মাঝে আমি যাতে বেঁচে থাকতে পারি, সেই রকম কাজ আমি যাতে করতে পারি। এই সুযোগ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের ভোটের মধ্য দিয়ে আল্লাহ যাতে আমাকে দেয়, এই দোয়াটুকু আপনাদের কাছে চাচ্ছি।
প্রধান বক্তা মহোদয় ধীরে ধীরে হেঁটে মঞ্চে আসছে। উনি মঞ্চে এসে ওনাকে বসার সুযোগ করে দিব। উনি মূল্যবান বয়ান করবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। আজকের এই মাহফিলে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং তাড়াতাড়ি দেশে আসার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, হাফেজ মাওলানা তারা সম্মানের লোক, তারা যাতে সম্মান পায়। আর বাংলাদেশে যারা বেইজ্জতি করেছে তারা এই বেইজ্জতি পক্ষ থেকে শুভেচ্ছা, জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গানি মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, ঐতিহ্যবাহী পাকুল্লা বাজারের ব্যবসায়িক নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের এই বাজারে ব্যবসায়ী সমিতি এবং যারা ব্যবসা করেন তারা অন্তর থেকে অত্যন্ত ভালোবাসে এবং সেই ভালোবাসা একদিনের না, দীর্ঘদিনের। শুধু যে আমাকে ভালোবাসেন তা না, আলেম ওলামায়ে কেরাম সবাইকে ভালোবাসেন। এবং এখানকার এই বাজারে অনেক হিন্দু ব্যবসায়ী, তাদেরকে আমি দেখেছি অত্যন্ত নম্রতা ভদ্রতার সাথে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে, অত্যন্ত সুন্দর আচরণ করেছে। প্রত্যেক বছর ব্যবসায়ী সমিতি এই মাহফিলটা করে, ইসলামী সম্মেলন।
আজকে ব্যবসায়ী সমিতির মাহফিলে একটা মাদ্রাসায় হেফজ সমাপন করেছেন, ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এই কাজটা কি ব্যবসায়ীরা ভালো করে? করছে, ভালো করছে। এই কাজটা ভালো করেন না খারাপ করেন? ভালো। জি ভালো। গত 15 বছরের ভিতর আমি কয়েকবার এখানে এসেছি, কিন্তু ঠিক মতন এখানে সুস্থিরে কথা বলতে পারি নাই। নেক্সট গত 4-5 বছর আগে আমি এখানে আসার পর আমাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। বারবার থানা পুলিশ যোগাযোগ করেছেন আমার সাথে, আপনি স্টেজে আসতে পারবেন না। কেন? আপনি লিস্টেড, উপরের নিষেধ। অল বাংলাদেশে কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন জুমার মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। ওয়াজের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, স্টেজ থেকে অনেককে অ্যারেস্ট করা হয়েছে, ওয়াজের স্টেজ থেকে অনেককে নামায় দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, গত 15টা বছর দেশটাকে একটি জাহান্নামে পরিণত করে দিয়েছে। আজকে তারা কোথায়? বক্তৃতার মধ্যে বলতো পালাবো না, এখন গেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। প্রত্যেক দিন 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করত। যারাই জিজ্ঞাসাবাদ করতে এসেছেন প্রথম তারাই বলতেন তুই রাজাকার, তোর হাফিজ হুজুর রাজাকার, তোর মুফতি আমিনী রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, আলেম ওলামায়ে কেরামের নাম ধরে রাজাকার রাজাকার বলে গালি দিতেন। আমাকে বলতেন তুই পাকিস্তানি রাজাকার। আরে পাকিস্তান তো একদিনের জন্য যাই নাই, পাকিস্তানের কোনো বিষয় আমার পাস করে নাই, পাকিস্তানের কোনো শিলসাক্ষর আমার পাস করে নাই, পাকিস্তানের পক্ষে তো আজ পর্যন্ত একটি কোথাও বলি নাই, পাকিস্তানের পক্ষে কোনোদিন বক্তৃতা করি নাই, পাকিস্তানের পক্ষে কোনোদিন মিছিল করি নাই, পাকিস্তানের পক্ষে কোনোদিন বলি নাই। কিন্তু তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলেছ ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই কথার দ্বারা আমরা আগেই বুঝছিলাম যে তোমরা ভারতের সাথে প্রেম করছো। প্রেম যখন কোন মেয়ে করে তখন বাপে ভাইয়ে কি করে? তাকে বাধার সৃষ্টি করে, তাকে ছেক দেয় যাতে সে আবার প্রেমিকের সঙ্গে পলায় না যায়। শেষ পর্যন্ত আমাদের মেয়েটা এটাই করলেন, তার প্রেমিকের সাথে যখন বাবার মেয়ে যখন প্রেমিকের সাথে পলায় যায়, মেয়েকে তখন হুমকি ধমকি দেয়, আনার জন্য চেষ্টা করে, সমস্ত পন্থা অবলম্বন করে যদি দেখে আসবে না, তখন বাবা কিন্তু তীর্যপত্র করে তাকে আর বাড়িতে আসতে দেয়। শেখ হাসিনার বেলাও তাই করা হবে। আমরা এখন মিস্টার মোদী সাহেবের কাছে দাবি জানাইতেছি আমাদের মেয়েটা আমাদেরকে ফেরত দেন। কিন্তু ফেরত কি দিবেন? আমরা এখন যা দেখতেছি, গত 16 ডিসেম্বরে যে বক্তৃতা দিয়েছেন মিস্টার মোদী সাহেব, তিনি বলছেন হিন্দুস্তানের বিজয়। এর দ্বারা কি বোঝাইতে চাচ্ছেন মিস্টার মোদী সাহেব? আমাদের মেয়েটাও নিচ্ছেন যৌতুক প্রসান। মেয়ে বাইকে চলে গেছে, তারপর আবার যৌতুকটাও চান না। তবে একটি কথা আমার আপনাকে অনুরোধ করে বলবো, আমাদের সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে কিছু বলার আগে, ওই বাংলাদেশ কিন্তু 2018 আর 2023-এর বাংলাদেশ নয়, 2022-এর বাংলাদেশ নয়, রাতের দিনে করে যারা ক্ষমতায় ছিল তাদের বাংলাদেশ এখন আর নয়। বাংলাদেশ সম্পর্কে কথা বলতে একটু আফগানিস্তানের দিকে তাকায় কথা বলবেন। আফগানিস্তান বিশ্বের বড় শক্তি, আমেরিকাকে যেইভাবে প্যাম্পাস করে ছেড়ে দিয়েছেন, মিস্টার মোদী সাহেব তো বলবো আপনার দুটি সামলায় কথা বলেন। আপনাকেও প্যাম্পাস করে ছেড়ে দেওয়া হবে। আপনাদের পাথুল্লা বাজারে যে সমস্ত হিন্দু সনাতন ধর্মের ভাইরা ব্যবসা করে, তারাও কিন্তু কথাবার্তায় অনেক সময় বলে আল্লাহ রহমতে, কথাবার্তায় অনেক সময় বলে ইনশাআল্লাহ, কথাবার্তায় অনেক সময় বলে মাশাআল্লাহ।
আমরা যেমন কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা যেমন বলি আলহামদুলিল্লাহ, তারাও কিন্তু মুসলমানদের সঙ্গে থাকতে থাকতে তাদেরকে কেউ জিজ্ঞেস করলে হঠাৎ করে বলে ফেলে আলহামদুলিল্লাহ। ঠিক না বলে? আমি বাবু সুরঞ্জিত সেনগুপ্তের সাথে হিথ্রো এয়ারপোর্ট থেকে লন্ডন থেকে আসতেছি, তো বিমানে যখন উঠি তখন বিমান গেটে এসে সুরঞ্জিত বাবু আমাকে বলতেছে, মৌলানা সাহেব আপনার সাথে তো একটা লম্বা ভ্রমণ আমার হবে, তবে আপনাদের দৃষ্টিতে আমরা তো ওই দলের লোক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। দেখি কোরআন শরীফের আয়াত না, কার বক্তব্য বেরিয়ে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল জনাব আব্দুল হামিদ সাহেব, ওনার এলাকায় হিন্দু বেশি, তো এই এলাকায় যখন ওয়াজ করতে গেলাম তখন আমার আগে একজন জনপ্রতিনিধি উনি স্টেজে আসছেন, উনি আজকের মাহফিলের অতিথি, তো ওনাকে অতিথি হিসাবে একটু বক্তব্য রাখার জন্য দিয়েছে। উনি মাইকের সামনে দাঁড়ায় বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে বোঝা গেল দেশটা মুসলমানের দেশ, এই দেশে যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও রাজনীতি করতে চায়, কোরআনের আয়াত মুখস্থ করা সারা রাজনীতি চলে না। যে কথা বলবেন যারা একটু তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না কয় এটাও তাদের দলের লোক। আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাজনীতি যদি করে, তার রাজনীতিও চলে না কোরআনের আয়াত মুখস্থ করা ছাড়া। ঠিক না ঠিক? বাংলাদেশে কোন ব্যক্তি যদি রাজনীতি করে, তার রাজনীতি করে না মসজিদে যাওয়া ছাড়া, তার রাজনীতি করে না চলে না টুপি মাথায় দেওয়া ছাড়া। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করেছে, শাহজালালের মাজার জিয়ারত করে ভোটের প্রচারণ শুরু করেছেন, শপথ গ্রহণ করার পরে শাহজালালের মাজার জিয়ারত করেছেন, নির্বাচনী ইশতেহারে পরিষ্কার বলেছেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না। নির্বাচন যখন আসছে তখন নৌকা মার্কার স্লোগানের সাথে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। বুঝা গেল দেশটা কার? কার দেশ? মুসলমানের দেশ। সুতরাং মুসলমানদের ভরসা থাকবে কার উপর? এই জন্য বেশি ডাইনিভাবে দেখার জন্য মুসলমানদের আস্থা ও বিশ্বাস থাকবে কার উপর? মুসলমানদের তাওয়াক্কুল থাকবে কার উপর? এদের দোকানদারি করার সময়, সব সময়, জি, ঘুমাইবার সময় তো দরকার নাই, খাওয়ার সময় তো দরকার নাই, গাড়িতে উঠলে তো দরকার নাই, ঘরে থাকলে তো দরকার নাই, খালি রাত্রিবেলা ভরসা করলেই তো হবে। জি, আমি একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে আমার 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমার তাওয়াক্কুল আর ভরসা থাকতে হবে কার উপর? বলতে হবে কার উপর? পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 15 বছর যারা ক্ষমতায় আগমন করেছিলেন, এর আগে 1972 সালে শেখ মুজিবুর রহমান সাহেব ধর্মের পক্ষপাতের সংবিধান কায়েম করে দেশ থেকে ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের প্রথমে আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্থাপন করে দেশকে মুসলমানের দেশ হিসাবে পরিণত করেছিলেন। আজকে যখন 15 বছর আগে যে ক্ষমতায় আসছে, ক্ষমতা এসে সর্বপ্রথম কাজটা করছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে ফেলেছিলেন। রাষ্ট্রীয়ভাবে এদেশের ঈমান আল্লাহর উপর ছিল না, ব্যক্তিগতভাবে আমার ঈমান ছিল, আপনার ঈমান ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে কেটে দিয়ে ঈমানকে বরবাদ করে দিয়েছিলেন। ঠিক যাবে? আজকের এই মাহফিল থেকে প্রথমেই দাবি জানাতে চাই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, আজকের মাহফিলে যারা আগমন করেছেন তাদের পক্ষ থেকে বর্তমান কমিশন গঠন করা হয়েছে সংবিধান প্রণয়ন করার জন্য, সংবিধান পুনর্গঠন করার জন্য, নতুন সংবিধান তৈরি করার জন্য। আজকে দাবি জানাবো আমার বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম থাকতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস, একমাত্র আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। কার দেশ? আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে নিয়ে পর্যন্ত ইসলাম, মুসলমান, আল্লাহ, আল্লাহ রাসূল, নবী, তাদের ভূমিকা যারা করেছেন তারা কেউ টিকছে তো? কথা দিয়ে আসতে পারে না। ফেরাউনের শক্তি বেশি ছিল না মুসা আলাইহিস সালামের? তার শক্তি বেশি। ওরে বাবা, ফেরাউনের শক্তি কেমন, জীবনে সর্দি কাশি হয়নি, ধন সম্পদের অভাব নাই,
রাষ্ট্রের মালিক আনা রাব্বুকুমুল আলা নিজে খোদা দাবি করেছেন। এত বড় বিশাল প্রতাপশালী ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম দুর্বল। আবার মূসা আলাইহিস সালামের সাথে যে লোকজন আছে, মূসা আলাইহিস সালামের কাছে মূসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ করবে, আমি জানি। হযরত মূসা আলাইহিস সালামের সাথে 6 লাখ নদীর পাড়ে যায় একা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম দেখে সামনে নদীর মধ্যে বিশাল বড় বড় ঢেউ, নদী পার হওয়ার তো কোনো সম্মানিত প্রধান বক্তা হ্যাঁ মাওলানা জুনাইদ আল হাবিব সহ সম্মানিত উলামায়ে কেরামগণ, আজকে যে পাকুল্লা মাহফিল হচ্ছে, এই মাহফিলে জুনাইদ আল হাবিব সাহেব যে এসেছেন, বিগত সরকারের সময় উনি মাহফিলে যেতে পারছেন।